ছিল সবচেয়ে সুন্দর। শুধু চেহারা না, কামাল যোগ্যতার দিক থেকে নবী অনেক সুন্দর। নবীর যোগ্যতা পরিপূর্ণ যোগ্যতা ছিল। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি চায় আদর্শবান বাবা হতে, কোন ব্যক্তি যদি চায় আদর্শবান নানা হতে, তাহলে দেখতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা হিসেবে কেমন ছিল। কেউ যদি চায় আদর্শবান রাষ্ট্রনায়ক হতে, তাকেও লক্ষ্য করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক হিসেবে কেমন ছিল। কেউ যদি চায় ভালো মুজাহিদ হতে, তাকেও লক্ষ্য করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহিদ হিসেবে কেমন ছিল। কারণ সব মডেল হলো আমাদের একজনই, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, জামাল কামাল করাবাত আত্মীয়তার দিক দিয়ে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে নিকটবর্তী আমাদের কে হতে পারে। ইহসানের দিক থেকে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড় ইহসানকারী দুনিয়াতেও ছিল না, আখিরাতেও থাকবে না। শেষ কথা, আখিরি কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কতটুকু ভালোবাসছেন শোনেন একটু। রাসূল যেই দিন দুনিয়া থেকে চলে যাবে, রাসূল যেই দিন দুনিয়া থেকে চলে যাবে, ওই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে বলেছিলেন, জিবরিল আমি তো দুনিয়া থেকে চলে যাব, ফামাল্লি বা'দি উম্মতি। ও জিবরিল, আমি যেই দিন দুনিয়া থেকে চলে যাব, আমার যাওয়ার পর আমার উম্মতের সাথে কেমন আচরণ করা হবে। মৃত্যুর আগ মুহূর্তে যিনি প্রশ্ন তুলছেন উম্মতের জন্য, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে আমার যখন মরণ চলে আসবে, আপনারা যখন মরণ চলে আসবে, আমাদের প্রতিবেশীদেরকে ডাকবো, আমার ছেলে আর মেয়েকে ডাকবো, আর বলবো বাবা আমি অমুকের কাছে অমুক জিনিস পাই, তুমি এগুলো পরিশোধ করে দিও। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার আগে এই কথা বলেছেন, ফামাল্লি বা'দি উম্মতি। ও জিবরিল, আমি তো মালিকের সাথে সাক্ষাৎ করব। হ্যাঁ, আমি যাওয়ার পর আমার উম্মতের সাথে কেমন আচরণ করা হবে আমি জানি না। আপনাদের দিল আছে কিনা, অন্তর আছে কিনা আমি জানি না। তাও বলতেছি, রাসূলকে যেই দিন কবর থেকে উঠানো হবে, হাদিসের মধ্যে আছে ও হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, রাসূল কাঁদতে কাঁদতে আর চিৎকার দিয়ে উঠবে। চোখে থাকবে কান্না, মুখে থাকবে চিৎকার। জিবরিলকে ডাক দেবে, ও জিবরিল, আওয়াসালা শাফিরি জাহান্নাম, আমাকে তো কবর থেকে তুলতে আসছো, আমার উম্মত কি জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে। জিবরিল বলবে, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি, ও আল্লাহর রাসূল, আল্লাহর ইজ্জত ও জালালের কসম দিয়ে বলতেছি, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনার আগে জমিন থেকে কাউকে উঠানো হয় নাই। কতটুকু মহব্বত করেন, মৃত্যুর আগে উম্মতের চিন্তা, মৃত্যুর পরে উম্মতের চিন্তা। আল্লাহ যেই দিন বিচারের পাল্লা দাঁড় করাবে, মুহাম্মদকে বলা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ও বন্ধু বসেন না। রাসূল বলবে, না না, আমি যদি বসে যাই আমার উম্মতের জন্য 3 জায়গায় কে দৌড়াবে, আমার উম্মতকে হাউজের পানি, কাউসারের পানি কে পান করাবে। আমার উম্মত যখন গুনার কারণে মিজানের পাল্লা নিচের দিকে ঝুঁকবে না, আমি রাসূল সেখানে যাব। মেরে ভাই দোস্ত বুজুর্গ, রাসূল বলবেন, হায় আমার উম্মত যখন পুলসিরাতের নিকটবর্তী পৌঁছে যাবে, পার হতে পারবে না, আমি তার কাছে যাব। এই জন্য ওই নবীকে আমরা দিল দ্বারা ভালোবাসতে রাজি আছি না ইনশাআল্লাহ। এই জন্য যতদিন বাঁচবো আমার আপনার নবী, শ্রেষ্ঠ নবী, খাতামুন নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিল দ্বারা ভালোবাসবো।